প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 64 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 64 পৃষ্ঠায় অনেকগুলো ম্যাথ আছে। প্রথমে 1 নম্বরে কিছু যোগের ম্যাথ আছে, এরপরে কিছু লিখিত ম্যাথ আছে, বা তারপরেও দেখো নিচে আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে গেমসের মতো একটা ম্যাথ। তো সবগুলোই তোমাদেরকে সমাধান করে দেবো এবং এই ম্যাথগুলো তুমি সমাধান করে কিন্তু অনেক মজা পাবা। তো এগুলো আমরা যেহেতু শেষের দিকের ম্যাথ বা 7 নম্বর ম্যাথ, লাস্টের ম্যাথ, তো এটা আমরা শেষের দিকে করব। তো 1 নম্বর থেকে শুরু করি। তো 1 নম্বরে দেখো সিম্পল যোগের ম্যাথ আছে। তো এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদেরকে আগেও করানো হয়েছে, তারপরে যেহেতু এখানে আছে আমি করে দিচ্ছি। যেমন 9 যোগ 8 কত হবে, তার মানে 9-এর সাথে আমি 8 যোগ করতে হলে 9-এর পর থেকে আমি 8 ঘর গণনা করব। 9-এর পরে দেখো 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তার মানে 9-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে 17। এরপরে দেখো 5 আর 6 যোগ করব। 6 বড় সংখ্যা, 6কে যদি হাতে রাখি এরপরে যাব 5 ঘর, 6, 7, 8, 9, 10, 11, দেখো 5 ঘর হয়ে গেছে। তার মানে 6-এর সাথে 5 যোগ করলে পাবো কত 11। 3 নাম্বার দেখো 4 যোগ 9, তার মানে হচ্ছে এই 9-এর সাথে 4 যোগ করব। তো 9 হাতে রাখবো, এরপরে 4 ঘর যাব, 9, 10, 11, 12, 13, তার মানে 9-এর সাথে 4 যোগ করলে কত পাচ্ছি 13 পাচ্ছি। 4 নম্বর হতে 7-এর সাথে 5, তাহলে 7 বড় সংখ্যা, এটাকে হাতে রাখবো, 7-এর সাথে 5 যোগ করব, 7, 8, 9, 10, 11, 12, তার মানে 7-এর সাথে 5 যোগ করলে হয় কত 12। এরপরে দেখো 5 নম্বর 8-এর সাথে 8 যোগ করব। তো একটা আঙ্গুল হচ্ছে 4 ঘর, তার মানে 2টা আঙ্গুল পুরোপুরি গণনা করতে হবে। তাহলে একটা 8 হাতে রাখলাম, এরপর থেকে 8 ঘর যাব, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তার মানে 8 আর 8 যোগ করলে কত পাচ্ছি 16। 6 নম্বর হচ্ছে 6 যোগ 7, তো দেখো 7 বড় সংখ্যা, 7টাকে আমি হাতে রাখি, 7-এর পর থেকে 6 ঘর, 7, 8, 9, 10, 11, 12, 13, তার মানে 7-এর সাথে 6 যোগ করলে বা 6-এর সাথে যোগ করলে কত পাবো 13 পাবো। তোমাদের সবসময় বড় সংখ্যাটা হাতে রাখতে হবে তা না, কিন্তু বড় সংখ্যাটা হাতে রাখলে সহজ হয়। তুমি চাইলে ছোট সংখ্যাটাকে হাতে রেখে বড় সংখ্যা যোগ করতে পারো, অসুবিধা নাই। এরপরে দেখো 7 নম্বর 9 যোগ 9, তো এইখানে আমরা একটা 9 হাতে রাখলাম, এরপরে 9 ঘর যাব, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, দেখো এই 4 ঘর, এই 4 ঘর 8 ঘর, আর এই যে 1 ঘর 9 ঘর, তার মানে 9-এর সাথে 9 যোগ করলে কত পেলাম 18। এরপর দেখো 9-এর সাথে 2 যোগ করব, 9, 10, 11, তার মানে 2 যোগ করলে কত পাচ্ছি 11। এরপরে দেখো 8-এর সাথে আমরা 6 যোগ করব। তো 8কে হাতে রেখে এর সাথে 6 যোগ করলে 6 ঘর যাব, 8, 9, 10, 11, 12, 13, 14, তো 8-এর সাথে 6 যোগ করলে কত পাচ্ছি 14 পাচ্ছি। আচ্ছা এইখানে সমান সমান দেওয়া হয় না, 8-এর সাথে 6 যোগ করলে 14 পাচ্ছি। এখন এই 7 আর 9 যোগ করব, তো 9-এর সাথে যদি আমরা 7 যোগ করি, তো 9কে হাতে রাখলাম, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তার মানে 9-এর সাথে 7 যোগ করলে কত পাচ্ছি 16। 11 নম্বর 3 আর 9 যোগ করব, তো 9 বড় সংখ্যা, এটাকে হাতে রাখলে 9, 10, 11, 12, তার মানে 9 আর 3 যোগ করলে কত হবে 12। 12 নম্বর হচ্ছে 7 যোগ 7, তো একটা 7 হাতে রাখলাম, এরপরে 7 ঘর যাবে, 7-এর পর থেকে তাহলে গণনা শুরু করব, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, দেখো 7 ঘর হয়ে গেছে, এখানে 4 ঘর আর এই 3 ঘর 7 ঘর, তার মানে 7 আর 7 যোগ করলে কত পাচ্ছি 14। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 2 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত এই ম্যাথগুলো একটু লিখিত ম্যাথ, তো এগুলো তোমাদেরকে আমি সরাসরি খাতায় সমাধান করে দিচ্ছি। তো দেখো 2 নম্বর ম্যাথে দেয়া আছে যে বিদ্যালয়ের মাঠের এক পাশে 7 জন শিশু খেলা করছে, অপর পাশে 6 জন শিশু খেলা করছে। তো মাঠে মোট কতজন শিশু খেলা করছে, তো আমরা লিখব যে মাঠের এক পাশে খেলা করছে, মাঠের এক পাশে খেলা করছে সমান সমান কতজন 7 জন শিশু। এক পাশে খেলা করছে 7 জন, তো মাঠের অপর পাশে, এখানে লিখব মাঠের অপর পাশে খেলা করছে কয়জন 6 জন। তো এই 7-এর নিচে আমরা 6 লিখব, যেহেতু এটাও এক অঙ্কের সংখ্যা এটাও এক অঙ্কের, তো একটার নিচে আরেকটা লিখে দিলেই হবে। তো অপর পাশে খেলা করছে 6 জন, এই টান দ্বারা বোঝাচ্ছে উপরের লেখাটা এখানে হবে। এখন আমরা এরকম একটা টান দেব নিচে। তো এখন প্রশ্নটা ছিল যে মাঠে মোট কতজন শিশু খেলা করছে, তো আমরা এখানে লিখব যে মাঠে
মোট খেলা করছে সমান এই 7 আর 6 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব। তো 7 ধরো বড়, তো 7 হাতে রাখলাম, 7-এর পরে 6 ঘর যাব, 7, 8, 9, 10, 11, 12, 13। তো 7-এর সাথে 6 যোগ করলে কত পাচ্ছি? 13 পাচ্ছি। এত জন, তার মানে মাঠে মোট খেলা করতেছিল কতজন? 13 জন। তো এরপরে দেখো 3 নম্বর ম্যাথ, একটি কাঁদিতে 8টি এবং অপর একটি কাঁদিতে 7টি কলা আছে। তো দুইটি কাঁদিতে মোট কয়টি কলা আছে? তাহলে এই দুই কাঁধির কলার সংখ্যা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা দুই কাঁধির মোট কলার সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো দেখো 3 নম্বর অঙ্কটা এখানে করে দিচ্ছি, যে লিখব যে তোমার একটি কাঁধিতে কলা আছে কয়টি? 8টি। এটা লিখব যে একটি কাঁধিতে একটি কাঁধিতে কলা আছে সমান কয়টি? 8টি। একটি কাঁধিতে কলা আছে 8টি, অপর কাঁধিতে কলা আছে কয়টি? সমান সমান 7টি। তো এখানেও এই 7কে 8-এর নিচে লিখব। তো এখন তাহলে দুইটি কাঁধিতে মোট কলা আছে, এই একটি কাঁধিতে 8টি, অপর কাঁধিতে 7টি। তো এখন লিখব যে দুইটি কাঁধিতে মোট কলা আছে, 8-এর সাথে যোগ করব কত? 7। তো আমরা 8কে হাতে রাখলাম, এরপরে 7 ঘর যাব, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তার মানে 8 আর 7 যোগ করলে কত পাচ্ছি? 15। এতটি কলা, মানে দুইটি কাঁদিতে মোট কলা আছে কত? তাহলে 15টি। এটাই হচ্ছে তোমার উত্তর এই ম্যাথের। এরপরে 4 নম্বর ম্যাথটা দেখো, যে রিয়ার 4টি রং পেন্সিল ছিল, তার বাবা তাকে আরও 4টি রং পেন্সিল কিনে দিল, তার মোট কয়টি রং পেন্সিল হলো? তো দেখো রিয়ার আগে থেকেই 4টা ছিল, তো এই 4টা সংখ্যার সাথে তার বাবা যে সংখ্যাটা কিনে দিল, তার বাবা যে আরও 8টি কিনে দিল, ওই আগের 4টার সাথে এই 8টি যদি যোগ করি তাহলে আমার এই তার মোট যে রং পেন্সিলের সংখ্যা সেটা আমরা পেয়ে যাব। তো এই 4 নম্বরও এভাবে একটু লিখে করতে হবে, যে রিয়ার কাছে পেন্সিল ছিল, রিয়ার কাছে পেন্সিল ছিল কয়টি? 4টি। রিয়ার কাছে পেন্সিল ছিল 4টি। এখন তার বাবা পেন্সিল কিনে দিল কয়টি? তার বাবা পেন্সিল কিনে দিল সমান কয়টি? কিনে দিল হচ্ছে 8টি। তো এই 4-এর নিচে 8 লিখব। তো এখন তাহলে তার মোট কয়টি রং পেন্সিল হলো? তো এখানে লিখব যে মোট পেন্সিল হলো সমান সমান কয়টি হবে? 8-এর সাথে 4 যোগ করব। তো 8 যেহেতু বড় সংখ্যা, 8কে হাতে রাখবো, এর সাথে 4 যোগ করব, 8, 9, 10, 11, 12। তাহলে 8-এর সাথে 4 যোগ করলে কত পাচ্ছি? 12। তাহলে তার মোট 12টি রং পেন্সিল হলো। এটাই হচ্ছে উত্তর। 5 নম্বর অঙ্কটা খেয়াল করো, দেখো এখানে দেওয়া আছে যে লিসার কাছে প্রথমে 7টি চকলেট ছিল, যদি তাকে আরও 9টি চকলেট দেয়া হয় তাহলে তার মোট কয়টি চকলেট হবে? আগে থেকে ছিল 7টি, আরও তাকে দেওয়া হলো 9টি, তাহলে এই 7 আর 9 যোগ করলে তার মোট চকলেট সংখ্যা পেয়ে যাব। তো সেটা লিখব যে লিসার কাছে চকলেট ছিল, লিসার কাছে চকলেট ছিল সমান কয়টি? 7টি। লিসার কাছে চকলেট ছিল কয়টি? 7টি। তাকে আরও চকলেট দেওয়া হলো কয়টি? তাকে আরও চকলেট
দেওয়া হলো সমান কয়টি? 9টি। 9টি। এখন তার কাছে মোট চকলেট হবে কয়টি? লিখব যে লিসার কাছে মোট চকলেট হলো, এই 9-এর সাথে 7 যোগ করব। তো 9কে হাতে রাখবো, এরপরে 7 ঘর যাব। 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো 9 7 যোগ করলে আমরা কত পাচ্ছি? 16। তার মানে তার কাছে লিসার কাছে মোট চকলেট হলো কয়টি? 16টি। এটাই হচ্ছে তোমার এই 5 নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটা আছে তোমার এই যে এরকম আছে। 6 নম্বর অঙ্ক আছে 5 যোগ হচ্ছে 7। এটার জন্য একটা গল্প তৈরি করতে বলছে। তো এটার জন্য গল্পটা আমরা মানে তোমরা বিভিন্নভাবে তৈরি করতে পারো গল্পটা, এবং বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা যায়। যেমন এভাবে একটা গল্প তৈরি করা যেতে পারে যে হুম্মামের কাছে 5টি আম আছে, হুম্মামের ভাই রুম্মামের কাছে আছে 7টি আম, তাহলে দুইজনের মোট কয়টি আম হলো? দেখো এখানে গল্পটা আমি লিখে দিছি যে হুম্মামের কাছে আম আছে 5টি এবং তার ভাই রুম্মামের কাছে আম আছে 7টি। তো দুইজনের মোট কয়টি আম আছে? তো তুমি এখানে আমের পরিবর্তে চকলেট দিয়ে হিসাব করতে পারো বা অন্য যে কোনো কিছু দিয়ে হিসাব করতে পারো, তোমার মতো করে তুমি এই গল্পটা সাজাতে পারো। এরপরে দেখো শেষের যে ম্যাথটা 7 নাম্বার, এই 7 নাম্বারে কী দেওয়া আছে যে দুইটির যোগফল একই সেগুলো দাগ টেনে মিল করো। এখন দেখো এখানে 5 আর 9 যদি আমরা যোগ করি, এখানে পাবো হচ্ছে 14। তো এই যোগফলগুলো আগে আমি নামাই নিই, তাহলে আমার সহজ হবে মিলানোর জন্য। দেখো 9 আর 9 যোগ করলে এখানে পাবো হচ্ছে 18। তুমি হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু এই যোগগুলা করে ফেলতে পারো। 4 আর 7 যোগ করলে আমরা পাবো হচ্ছে 11, 7 5 যোগ করলে হচ্ছে 12, 8 আর 3 যোগ করলে পাচ্ছি 11, 6 আর 6 হচ্ছে 12, 3 আর 11 হচ্ছে 14, 10 আর 8 হচ্ছে 18। তো এখন এখানে বলছে যে দুইটির যোগফল একই সেগুলি দাগ টেনে মিল করো, মানে উপরের লাইনের সাথে নিচের লাইনের যার সাথে যেটা মিলবে যোগফল সেগুলো আমরা দাগ টেনে মিলাবো। যেমন প্রথমটা পাইছি 14, নিচের দেখো কোথায় 14 আছে, এই যে এইখানে 14 হয়, 3 আর 11 যোগ করলে 14, তার মানে এই যে এইটার সাথে আমরা এই যে এটার দাগ টেনে মিলাবো। তারপরে দেখো এই পরেরটা আছে 9 আর 9 যোগ করলে হয় 18, এইখানে দেখো এই শেষেরটা হচ্ছে 18, তার মানে আমরা এটার সাথে যে এইটা দাগ টেনে মিলাবো। এরপরে দেখো 4 আর 7 যোগ করলে কত হয়? 11, এখানে দেখো এই প্রথমটা হচ্ছে 8 আর 3 যোগ করলে হয় কত? 11, তার মানে আমরা এইটার সাথে এই যে এইটা দাগ টেনে মিলাবো। এরপরে এখানে 7 আর 5 যোগ করলে হয় 12, এইখানে দেখো এই 6 আর 6 যোগ করলে 12, তার মানে এটার সাথে আমরা এই যে এটা মিলাবো। তো এইভাবে দেখো সবগুলো আমার উপরের 4টার সাথে নিচের 4টা মিলানো হয়ে গেল। তো এই ছিল তোমাদের এই 64 পৃষ্ঠার ম্যাথের আলোচনা, বা 64 পৃষ্ঠার যতগুলো ম্যাথ ছিল সবগুলো সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা সবগুলো ম্যাথে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরের ভিডিওতে 65 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। আল্লাহ হাফেজ।